নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের বাংলা মাইনর পেপার 3 সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটিতে শুধুমাত্র আমি মাইনর বাংলার সাজেশানটি তুলে ধরব। দেখো, এই পেপারের মূল বিষয়ের নাম কি না প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ। এখানে মোট 3টি টপিক রয়েছে, একটি চর্যাপদ, একটি বৈষ্ণব পদাবলী, একটি শাক্ত পদাবলী। চর্যাপদের সাজেশান আমি আপলোড করে দিয়েছি, যেই সাজেশানটির উপরে মেজর ও মাইনর বাংলা লেখা আছে। এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আর বাকি যে দুটি ইউনিট রয়েছে, একটি বৈষ্ণব পদাবলী ও একটি শাক্ত পদাবলী, এই দুটি টপিক থেকে আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই ভিডিওটিতে তুলে ধরব। আগের ভিডিওটিতে মেজর ও মাইনর বাংলার সাজেশান একসাথে আমি তুলে ধরেছি, কিন্তু এটিতে আলাদা করে দিচ্ছি। তার কারণ এখানে বেশ কিছু টপিক আলাদা আলাদা রয়েছে, তাই মেজর বাংলার সাজেশানটি আমি পরের একটি ভিডিওতে অবশ্যই তুলে ধরব। দেখো, বৈষ্ণব পদাবলী থেকে তোমরা কি কি পড়বে। প্রথমেই একেতে রেখেছি মাথুর কাকে বলে, মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তাকে, তার একটি পদের মধ্য দিয়ে তার কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটি ঘুরিয়ে বলতে পারে, হে সখী হামারি দুঃখেরও নাহি ওর। মাথুর পর্যায়ের আলোচ্য পদটিতে শ্রীরাধার বেদনার যে প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তা আলোচনা করে কবি কৃতিত্বের পরিচয় দাও। দুয়েতে রেখেছি রূপ লাগি আঁখি জুড়ে গুণে মনোভোর। এটি কোন পর্যায়ের পদ? পদটির মধ্য দিয়ে জ্ঞানদাসের কবি প্রতিভার পরিচয় তুলে ধরো। তিনেতে রেখেছি অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে, বৈষ্ণব পদসাহিত্যে তার কবি প্রতিভার পরিচয় দাও। আবার ঘুরিয়ে বলতে পারে, কণ্টক গাড়ি কমলসম পদতল। পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণের মধ্য দিয়ে কবি প্রতিভার পরিচয় তুলে ধরো। আরও একটি অথবা হিসাবে আসতে পারে, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়, তার কবি প্রতিভার পরিচয় দাও। চারেতে রেখেছি পূর্বরাগ কাকে বলে, পূর্বরাগ ও অনুরাগের মধ্যে পার্থক্য কী, পূর্বরাগের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্ব আলোচনা করো। এটাই অথবা হিসাবে বলতে পারে, রাধার কি হইল অন্তরে ব্যথা। পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণের মধ্য দিয়ে চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও। বৈষ্ণব পদাবলী থেকে তোমরা এই 4টি প্রশ্নই খুব ভালো করে রাখবে। আচ্ছা, এরপর আসি শাক্ত পদাবলীতে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমরা এই পেপারের নোটস বা অনলাইন কোচিং নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে। চলো এইবার দেখে নিই শাক্ত পদাবলী থেকে কি কি পড়তে হবে। শাক্ত পদাবলী থেকে 10 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখবে, তার মধ্যে একে রেখেছি আগমনী ও বিজয়া পর্যায়ের পদে বাঙালির পারিবারিক ও সামাজিক জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এটা অথবা হিসাবে বলতে পারে, মাতা কন্যার অভিমানী আগমনী ও বিজয়া পর্যায়ের মর্মকথা আলোচনা করো। দুয়েতে রেখেছি শাক্ত পদাবলীতে রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব আলোচনা করো পাঠ্যান্তর্ভুক্ত পদগুলির মধ্য দিয়ে। তিনেতে রেখেছি শাক্ত পদাবলীতে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো, তার পাঠ্যান্তর্ভুক্ত পদগুলির মধ্য দিয়ে। চারেতে রেখেছি শাক্ত পদসাহিত্যের কাব্যমূল্য বা সাহিত্যমূল্য আলোচনা করো। এবং পাঁচেতে রেখেছি ভক্তের আকুতি পর্যায়ে রূপক চিত্র অঙ্কনে শাক্ত কবিদের দক্ষতা বিচার করো। এখান থেকে 5 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি ভালো করে পড়বে, তার মধ্যে একেতে রেখেছি ওরে নবমী নিশি না হই ওরে অবসান। পদটি কার কোন পর্যায়ের পদ? পদটির বক্তব্য পরিস্ফুট করো। দুয়েতে রেখেছি মা আমায় ঘুরাবি কত, কার কোন পর্যায়ের পদ? পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। তিনেতে রেখেছি ওহে গিরিরাজ গৌরী অভিমান, এই পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। আর চারেতে রেখেছি কেবল আশার আশা, এই পদটি কার কোন পর্যায়ের পদ এবং পদটির বক্তব্য পরিস্ফুট করো। আশা রাখছি এই প্রশ্নগুলি করলেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় যে এখানে অনেকগুলি করে প্রশ্ন হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের বলবো যে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। টেলিগ্রাম চ্যানেলে আমি পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেয়ার করে দেব। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আমাদের চ্যানেলের এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।